অনলাইন প্ল্যাটফর্মে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে একটা বিষয় মানুষ মানুষকে খুব কপি করছে। একজন একটা কিছু নিয়ে ভাইরাল হয়েছে, সে অনেক পরিশ্রম করে তার চেষ্টায় সে ভাইরাল হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই করে যাচ্ছি এবং তার মতো করে ভিডিও বানাতে আমরা চেষ্টা করছি। এটা কিন্তু মোটেও ঠিক না। সেটা হচ্ছে তার প্রতিভা ছিল, এজন্য সে হচ্ছে সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে সে তার মতো করে চেষ্টা করে সে হচ্ছে সফল হয়েছে। তার মানে এই নয় যে আপনিও তার মতো করলে সফল হতে পারবেন। বিষয়টা হচ্ছে এমন না। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ভিতরে কি প্রতিভা আছে এবং সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। একটা কথা কি, কাউকে কপি করলে কিন্তু আপনার প্রতিভাটা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি আপনার প্রতিভাটাকে খুঁজে বের করে সে অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু আপনার প্রতিভাটা দিন দিন বিকশিত হবে এবং আপনার কাজের গতি বৃদ্ধি হবে। তো কাউকে কপি করে নাই, আমাদের সবাইকে নিজের প্রতিভাটাকে আমি কি করতে পারি এবং কি করলে আমি অনলাইনে সফল হতে পারবো, সেটা নিজেকে খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সে একটা টপিক নিয়ে ভাইরাল হয়েছে, একটা টপিক নিয়ে সে হচ্ছে সফল হয়েছে, পরিচিতি লাভ করেছে, তার মানে এই নয় যে আপনিও তার বিষয়টা নিয়ে লেগে পড়বেন, তার বিষয়টার উপরই পড়ে থাকবেন। তো যাই হোক, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এক একটা প্রতিভা লুকায়িত আছে। প্রতিভাহীন লোক কিন্তু কেউ নাই। হয়তো বা সে জানে না যে তার ভিতরে কি প্রতিভা আছে, এজন্য সে অন্যকে কপি করার চেষ্টা করে। কিন্তু সে যদি জানতো যে আমার ভিতরে এই প্রতিভা আছে এবং সে অনুযায়ী যদি সে কাজ করতো, তাহলে কিন্তু সে অবশ্যই সফল হতো। আমি সেটাই প্রকাশ করব, কিন্তু আমি যা না সেটা যদি আমি প্রকাশ করতে চাই এবং সেটা প্রকাশ করে যদি আমি অনেক জনপ্রিয় হয়ে যাই, কিন্তু সেই জনপ্রিয়তাটা আমি কিন্তু কখনোই ধরে রাখতে পারবো না। কিন্তু আমি যেমন, আমি যদি সেভাবে নিজেকে প্রকাশ করি, তাহলে কিন্তু সেটা আমার ভিতরে সবসময় বলবৎ থাকবে এবং আমি আমার বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবো। সবার ক্ষেত্রেই কিন্তু একটাই বিষয়। আর তাছাড়া অনলাইনে সফল হওয়ার মূল মন্ত্রই হচ্ছে লেগে থাকতে হবে। যারাই সফল হয়েছে তারা কিন্তু একদিনের চেষ্টায় হয়নি। যাদেরই মিলিয়ন ফলোয়ার হয়েছে তারা কিন্তু 2-3 বছর ধরে একাধারে পরিশ্রম করেছে, তারপরে কিন্তু তারা এই অবস্থানে এসে পৌঁছেছে। আমি অনেক ফেসবুক পেজ দেখেছি, অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে তাদের কাজ যে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি শিক্ষামূলক, এমন কিছু না। জাস্ট তারা সেটাকে ধরে রেখেছে, সে অনুযায়ী কাজ করতে থেকেছে, ধৈর্য সহকারে লেগে থেকেছে। এটাই হচ্ছে মূল বিষয়। তো সবার জন্য আমার উপদেশ থাকবে যে কাউকে কপি করে নাই, আপনারা সবাই নিজের ভিতরে কি আছে, কোন প্রতিভা আছে, কোনটা নিয়ে কাজ করলে আপনি সফল হতে পারবেন, সেটা আগে খুঁজে বের করেন, তারপরে কাজ শুরু করেন। অন্যকে কপি করে কেউ কখনো সফল হতে পারে না।